আমি রয়েছে এখন ইটালির রোম শহরের সেই বিখ্যাত কলেজিও যে টুরিস্ট অ্যাট্রাকশনটা রয়েছে না, সেই কলেজিওর সামনে না একটু পায়ে আসছে আমি 5-10 মিনিট। তো এখানে এসেছি একটা রেস্টুরেন্টের পাশে, ওই যে রাস্তার পাশে বিভিন্ন খাবার দাবার দোকান আছে না, ওর উপর। যে কারণে ভিডিওটা করা সেটা হলো যে এই রেস্টুরেন্ট, এই ধরনের রাস্তার পাশে যে রেস্টুরেন্টগুলো রয়েছে রোমে, বিশেষ করে কলেজিয়ামের আশেপাশে, তো সেখানে খাবার দাম কেমন, খরচ কত, কারা এগুলো নিয়ন্ত্রণ করে এবং দোকানপাটগুলো দেখতে কেমন, সেই জিনিসগুলো এই ভিডিওতে আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো যেখানে আমি দাঁড়িয়ে, মানুষের যন্ত্রণা, এখানে দাঁড়ানোই কঠিন, মানে ভিড়, আপনি যদি খাড়া থাকেন না, আপনাকে ঠেলতে ঠেলতেই সামনে নিয়ে যাবে। তো ওই যে ওই মাথাটাতে আমরা ছিলাম, ওই যে ওই কোনাটাতে আমরা ছিলাম। তো এখন আমাদের একটু রেস্টরুম ব্যবহার করতে হবে, আমার বড় মেয়ে। তা এখানে তো কোনো পাবলিক রেস্টরুম নাই, আপনাদের ভালো মতো বলে রাখি, টয়লেট মলের রেস্টরুম কিছুই নেই এখানে। যদি কোথাও আপনারা ব্যবহার করতে চান তাহলে সেখানে কিছু কিনে খেয়ে দিয়ে তারপর আপনারা চাইলে সেই রেস্টরুম ব্যবহার করতে পারেন, কিন্তু আপনাকে সেখানকার কাস্টমার হতে হবে, কিন্তু পাবলিক টয়লেট বলে এখানে কিছুই নেই। তো এখন আমরা হাঁটতে হাঁটতে আসছি, তো এক বাঙালি ভাই ছিল ওখানে, মানে কি রাস্তায় দাঁড়িয়ে জিনিসপত্র বিক্রি করছে। তো তাকে জিজ্ঞেস করলাম কোথায় গেলে ভালো হয়, সে বললো আমাদের বাংলাদেশি ভাইয়ের এক রেস্টুরেন্ট আছে সেখানে যান, পয়সা দিয়ে কিছু কিনতে হবে না আপনাকে, বাট যান আপনার রেস্টুরেন্ট ব্যবহার করতে পারেন। তো সেটা ওই তার কথা শুনে আমরা এখানে আসি, কিন্তু এসে সেখানে মোটামুটি সব কিছুই বিক্রি করে। সেখানে দেখি সে মোটামুটি সবই বিক্রি করে, পিজা থেকে নিয়ে শুরু করে, বার্গার থেকে নিয়ে শুরু করে, যে আপনারা দেখেন পিজা, বার্গার, তারপরে চিকেন উইং থেকে নিয়ে শুরু করে এমন কিছু নাই তার দোকানে। আর তার দোকানটার নাম হলো উইংস নাকি, হ্যাঁ উইংস চিকেন। ওই যে পিজা, পাস্তা, বার্গার এগুলো লেখা আছে, এইগুলো তার দোকানের অবস্থা। এটা সম্পূর্ণ বাংলাদেশি মালিকানাধীন একটা দোকান। আর এখানে যে এগুলো আছে না আপনার, এই যে এখানে যে এগুলো বিক্রি করে তারা, যে স্লাইসগুলো এখানে বিক্রি করছে, এই যে একটা স্লাইস হয়েছে, উনি যেটা কেটেছে এখানে, ওই যে উনি দেখতে পাচ্ছেন, উনি যেটা কেটেছে, এগুলোর দাম এক একটা $3.5 করে। এখন যে ড্রিঙ্কসগুলো এখানে আছে এগুলোর দাম তো এখানে লেখা নাই। ও আচ্ছা, এগুলো €3 করে ড্রিঙ্কস, এগুলো কোক যেগুলো রয়েছে এখানে এক একটা €3 করে। আর ওই স্লাইসটা আমি হাতে নিয়েছি, এগুলো এক একটা €3.5 করে। তো মোটামুটি খারাপ না। তো আপনি তো পুরো একটা পিজা খেতে পারবেন না, €3.5 করে যে স্লাইস ওনার নেয় মোটামুটি ভালোই আপনারা খেতে পারবেন, একজন মানুষের জন্য যথেষ্ট। তো দেখে কোথায় বসছে, ওই তো আমার বাচ্চারা এসে এখানে বসেছে। এখানে বসছেন আপনারা? আচ্ছা, তাহলে এইটা হলো একটা স্লাইস নাকি? আচ্ছা, এটা হলো একটা স্লাইস নাকি? এটা পিজা, আর এটা আরেকটা, এটা হলো আরেকটা স্লাইস। এগুলো কি ছিল? €3.5 করে ছিল এক একটা। তো এটা হলো €3.5, ওইটা হলো €7। আর যে ওই যে কোক পেপসি যেগুলো ছিল ওগুলো হলো €3 করে। তো আমি যাচ্ছি এখন কোক পেপসি কিছু একটা নিয়ে আসি। তো মোটামুটি এই ভিডিওর ভিতরে আপনাদের একটা ধারণা দিয়ে দিলাম, যদি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যান, ক্ষুধার্ত হয়ে যান, বুঝছেন? তো আসলে এই যে এই ভাই বাংলাদেশের, এই যে কি সুন্দর ইটালিয়ান ভাষায় কথা বলতেছে, ওই যে কাস্টমার টেক কেয়ার করতে, দেখছেন? ওই কিন্তু বাংলাদেশে ওই যে সবুজ রঙের যে টি শার্টটা। পিজার দোকানে ঢুকছি, তো হঠাৎ করে আমার আরেক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। এখনো কিন্তু ভাইয়ের নামটা আমি জানি না। ভাই আপনার নাম? আমার নাম হলো রাজা ওয়াসিম খান। ওয়াসিম। বাংলাদেশিরা দুনিয়ার যে প্রান্তে যান একটা জিনিস আপনারা পাবেন, বুঝছেন? যদি আরেক বাংলাদেশিকে যদি দূর দূরান্তে কোনো দেশে গিয়ে দেখা হয় তাহলে আপনার বুকে জড়া দেবে। আমি ভাইকে চিনি না, সে হয়তো আমাকে চিনে, আইসে আমাকে লগে লগে বুকে জড়া দিছে। ভাই আমার রোমে আসার, রোমে যে আমি আসি $1000 খরচ করে, আপনি যে আগের কোনো একটা ভিডিওতে হয়তো বলছিলেন যে আপনি হলো রোমে আসবেন। হ্যাঁ, আমি ওইটুকু পর্যন্ত আমার আছে, বুঝতে পারছি। বাট এটা তো একটা মানে বিশাল একটা সারপ্রাইজ, এত বড় একটা শহর সারপ্রাইজ হয়ে গেল, আসলাম দেখা পাওয়া। তো আমার ভাই ওয়াসিম ভাই, তো আপনি তো এখানে বাস ট্যুর কোম্পানিতে কাজ করেন মনে হয় নাকি? না, আমার এজেন্সি আছে, আমার নিজেরই এজেন্সি আছে, আমি ট্যুর এবং টিকিটস প্রোভাইড। তো আল্লাহর রহমতে খেয়ে দিয়ে কেমন আছেন? কত বছর হয় এখানে? আলহামদুলিল্লাহ, আমি আসছি 2010 সালে। তোমার অনেক দিন হয়েছে? অনেক দিন হয়ে গেছে, হ্যাঁ, প্রায় 15 ইয়ার্স। বাচ্চা কি এখানে না ওরা বাংলাদেশ আছে? আমার বেবি নেই। বিয়ে করছেন আপনি? আমি আমার ওয়াইফ এখানে। আচ্ছা, ও আচ্ছা, আপনারা দুজনে এখানে থাকেন। আপনি আপনার ইন্ট্রোডিউস আমার সাথে করেন, আমি এসে আপনাকে জড়াই ধরছি। এটি একটা বড় পাওয়া যে ভালোবাসাতে। সেটাই ভাই। এখন ঘটনা হলো যে যাক, আমি সাক্ষী হয়ে রইলাম, আমি তো লাইভ দেখাইছি। অবভিয়াসলি আমি আপনার প্রতিটা এপিসোড আমি খুব মনোযোগের সাথে দেখি। সুদূর ইটালি রোম শহর থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার সাথে রয়েছে আরেক বাংলাদেশি ভাই। এটা আমাদেরই।
হ্যাঁ এটা আমারই। এটা আপনাদেরই? হ্যাঁ। আপনারই? হ্যাঁ, হ্যাঁ। আপনিই মালিক? হ্যাঁ হ্যাঁ এটা আমারই। আচ্ছা, আলহামদুলিল্লাহ, দেখে তো খুব ভালো পাশে লাগলো। আরেকটা আছে, আসুন। আচ্ছা আচ্ছা, চলেন ঘুরে আসি। তো এখন ইটালির রোম শহরে আসবেন আর কোনো বাংলাদেশি ভাইয়ের সাথে দেখা হবে না, এটা তো আর হয় না। তো এসে আমি অনেকের সাথে দেখা হয়েছে আর মুগ্ধ হইলাম এই ভাইয়েরও দেখে। ক্যামেরাটা একটু ঘুরে দিয়ে আপনারা একটু দেখেন, এই সেই রোম শহর, আর পাশে হলো কলোজিয়াম। তা আমার ভাই কোথায় নিয়ে যেতেছে আমি জানি না, চলেন। পাশে আমার সাথে। আচ্ছা, আসেন। মোট কয়টা দোকান আপনার এখানে? এখানে দুইটা আরো আছে, আরো দুইটা তাই? দুইটা আছে, হ্যাঁ। তা আপনার কজন মিলে মালিক নাকি একাই? না, মালিক কন্ট্রাক্টর আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ও আচ্ছা, আপনার এটা গ্রোসারি টাইপের দোকান। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। সে আমাদের কাছ থেকে নতুন আসছে। ওই দেখেন। হ্যাঁ ভাই, ভালো আছি। দাঁড়ান একটা ছবি তুলে আপনার জি সাথে। জি জি, আপনার আমি অনেক ফলো করি। আমি মনে করি এই যে ইটালিতে 94 সালে আসছি আর কি। হ্যাঁ, এই দেশে আসছি, আসার পরে আমি একটা সনি কোম্পানি সার্ভিস সেন্টারে জব করতাম। তো মোটামুটি ভালোই করছি। তো পরে আস্তে আস্তে মনে করেন যে এখানে আমরা প্রথম এই গোল্ডের ব্যবসা করি 8 জন মিলে। বাড়ি হলো বিক্রমপুর, বিক্রমপুর, তালতলা। ঢাকার কাছে। হ্যাঁ, ওটার মধ্যে আমার মানে 3 লাখেরও খরচ হয়েছে। 3 লাখ ইউরো খরচ হয়েছে। আর এটা ওই যে পিজা দোকান যেটা দেখলাম, আর এই দোকানে কত খরচ হয়েছে? এই লোকে ধরতে গেলে 50,000। হ্যাঁ, দেখতে পাচ্ছি আর কি। আর এই দোকানে ইনভেন্টরি, এইটাই কি 50,000 ইউরো কি ইনভেন্টরি? না না না, এখানে- শুধু গুডউইল, আপনি স্টার্ট আপ বিজনেস নাকি? হ্যাঁ, এটা সব মিলিয়ে মনে করেন যেরকম 50,000 ইউরো। আর আপনি সকাল 11টা থেকে শুরু হয়, বিকাল 4টা-5টা পর আস্তে আস্তে খালি হতে থাকে। আমাদের এটা সামনে যে সামার টাইম আসতেছে, আমরা রাত্র 12টা পর্যন্ত ওপেন রাখলো, আমাদের কাস্টমার থাকবে। তাই তাহলে মনে পারফরমেন্স ভালো, প্লাস ভাষাও তো জানতে হবে, ভাষা শিখতে তো 6 মাস চলে যাবে। একদম নতুন, হ্যাঁ। বুঝতে পারছি। একদম হ্যাঁ। নতুন। তো এরকম কত টাকা দেয়? মানে অনেকে জানতে চাইবে যে কিরকম পয়সা লাস্টে একজন কাজ করে গেছে, পরে 2 বছরে বসে কাজ করছে, তারপরে আমরা 1100 টাকা করে বেতন দিছি। মাসে 1100 ইউরো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, থাকা খাওয়া? না, এটা ওনার। থাকা খাওয়া 1100 ইউরো, তো মোটামুটি খারাপ না, নাকি বলেন? অনেক শুভকামনা রইল, আপনি সেই অদূর আমরা আমেরিকা থেকে আসছেন আমাদের কখনো এখানে। চিন্তা করিনি আপনার সাথে এভাবে দেখা হবে। এটা আনফরচুনেটলি আপনার সাথে দেখা হওয়াটা মানে খুব একটা লাকিলি। আচ্ছা ভাই, এত বললেন না পরে না না না, সত্যি জাজ ভাই। আমার ভিডিও আমি খুব পছন্দ করি, সত্যি। তাই? এটা কি? হ্যাঁ, এটা নিতে পারেন। আচ্ছা, ক্লাসিক চকলেট। আচ্ছা, এটা হলেও হবে। এগুলি তো ভাই আমি চাইনি, দেখেন জোর করে আমাকে কিছু আইসক্রিম টাইসক্রিম দিয়েছে। আমার সাথে দুটো ছোটো বাচ্চা আছে, তো হয়তো ওদের জন্য, আমার তো কিছু নিতামই না, আমি বুঝতেই না। তো যাক, তারপরে দিল, আমি খুশি হয়ে নিয়ে নিলাম। Which country you from? Italy. Oh, you live in Italy? Yeah, Oh, I see. where we can see the icon. Okay. You like to take a picture here? Yeah. Why? But, There is nothing. Because we like this place. You like this place? Yes. Ragazzi, mettetevi. People usually take picture over there, and you are taking picture with the chicken. Are you serious, guys?